এদেশে হিন্দুরা থাকতে পারবে না, কারণ এটা 90%-এরও বেশি মুসলমানের দেশ বাংলাদেশ। এদেশে হিন্দুরা কেন থাকবে? তারা অন্য দেশে চলে যাক অথবা ভারতে চলে যাক, কারণ তাদের দেশ ভারত। এই ধরনের চিন্তা ভাবনা যারা করেন তাদেরকে বলবো মূর্খতামির পরিচয় দিন না। একটা রাষ্ট্র গঠিত হয় ভিন্ন রকমের মানুষ দিয়ে। একটা রাষ্ট্রে ভিন্ন ধর্মের মানুষ স্বাধীনভাবে সুন্দরভাবে বসবাস করতে পারলেই সেই রাষ্ট্রের সৌন্দর্য ফুটে ওঠে। এ দেশটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলের। এবং 1971 সালে 1971 যে যুদ্ধ হয়েছে, সেখানে সকল ধর্মের মানুষেরাই অংশগ্রহণ করেছে এবং সকলের সহযোগিতায় আমাদের এই সুন্দর সোনার বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। তাই সবাইকে অগ্রাধিকার দিতে হবে এবং সবাইকে সম্মান করতে হবে। এবং একজন প্রকৃত মুসলমানের দায়িত্ব হলো সংখ্যালঘু যারা আছে তাদেরকে নিরাপত্তা দেওয়া এবং তাদের কাছে অন্য ধর্মের মানুষ হেফাজতে থাকবে। এটা আমার কথা নয়, আমাদের নেতা, আমাদের রাসূল, আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। যদি কোনো প্রকৃত মুসলমান এই কথার অবাধ্য হন, তাহলে আমি বলবো আপনি রাসূলের যেই নিয়ম নীতি তা অনুসরণ করছেন না। অনেকে বলছে প্রতিবেশী দেশ ভারতে মুসলমানদের উপর নির্যাতন করছে, মসজিদ ভাঙছে। তারা যা করছে আমরাও তাই করব। আমি বলবো তারা মূর্খের রাজনীতি করছে, যার কারণে এ ধরনের চিন্তা ভাবনা। প্রকৃতপক্ষে ভারতের যে গঠনতন্ত্র আছে সেখানে এই ধরনের কোনো সিস্টেম নাই। তবে ভারতের নিজেদের ক্ষতি নিজেরাই করছেন এবং সেই দেশের সরকারই করছেন। এর জন্য তারা পস্তাবেন, খুব শীঘ্রই তাদের অধঃপতন হবে। কারণ সীমা লঙ্ঘনকারী ব্যক্তি এবং রাষ্ট্র কখনো ভালো থাকতে পারে না। এটা আপনি বিশ্বাস করতে পারেন, যে কোনো সময় তাদের অধঃপতন হবে। কারণ ঘরে শত্রু রেখে বাহিরে যুদ্ধ করা যায় না, আর সেখানে যুদ্ধ করলেও সফল হওয়া যায় না। তাই আমি বলবো যে আসুন সবাই সুন্দর চিন্তা ভাবনা করি, সুন্দরভাবে আমাদের সমাজ এবং রাষ্ট্রকে গঠন করি, তবেই আমরা সবাই উপকৃত হব। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই কথাটা মাথায় রাখতে হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। তবে হ্যাঁ, আরেকটা কথা আমি বলে রাখি, উগ্রতা কখনো শান্তি ফিরিয়ে আনতে পারে না, কোনো দিনও না।